মাশাআল্লাহ, কেউ নজর দিবেন না। আসসালামু আলাইকুম, আমি রেনা ব্লগস ভিডিও থেকে রেনা। সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই যে দেখছেন অনেক রান্না বান্না হচ্ছে। আসলে যখনই কোনো কিছু হয় সব কিছু একসাথেই হয়। আমার জীবনে যখনই সুখ দুঃখ সব কিছু দেখা যায়, সুখ যখন আসে সব একসাথে আসতে থাকে, আর দুঃখ যখন হয় সবসময় একসাথে একটার পর একটা লেগে থাকে। সবার জীবনই মনে হয় এরকম, তাই না? যাই হোক, আমি একটু বেশি ভাবুক হয়তো ভাবতে থাকি। তো হয়েছিল কি, হঠাৎ করে আমার সেজন্য কল দিল আর বলল, ভাবি আমি হয়তো রাত্রিবেলা আসতে পারি, তো আমরা দুইজনই আসব। তারপর আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, আসো। আর আমার হাজব্যান্ড 2-3 ঘন্টা পরে কল দিয়ে বলল যে শাহনাজ কি কল দিয়েছিল? আমি বললাম যে হ্যাঁ। তো বলল যে আচ্ছা ঠিক আছে, কি করছো? আমি বললাম যে বিরিয়ানি রান্না করছি। ও বলল যে না, বিরিয়ানি রান্না করো না। বলতো যে আমার আম্মু অনেক স্টাইলিস্ট কিন্তু সাংসারিক। এটা হচ্ছে আমার নানু, আমার দাদুর শিক্ষা। তো ওর কথা থেকে আমি বুঝে গেলাম যে হয়তো তাহলে আরও অনেকজনই আসবে, তাই ও বলেছিল যে আলু ঝোল তরকারি রান্না করো আর সাদা পোলাও। তখন আমি বুঝেছিলাম যে না, হয়তো বা অনেকজন আসতে পারে, সারপ্রাইজ হবে, তাই ওর কথা মতো আমি তরকারিটা রান্না করেছিলাম। কি এটা আনা হয়েছে? দেখো কি দেখা যায়নি তোমাকে। আমরা 3 ভাই বোন। আমিও ছবি তুলছি। এটার প্রমাণ রইল। হসপিটাল তারপরে এখানে এই যেটা মেটে চাই খাবে যেন থাকতে পারে সারা জীবন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগে খালি আমি একটা চাটা কি দাও, 1 2 জেনি বাগাসি দিয়ে দাও সুন্দর করে। 5 6 7 8 9 তানবীর তো রয়ে গেছে ওই করে। মাশাআল্লাহ, কেউ নজর দিবেন না, ঠিক আছে? কারণ এর আগে নজরের চোটে আমার মেয়ের অনেক পুডিং নষ্ট হয়েছিল। এবার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের আয়োজন। আর এগুলো আমি আগের দিনই ম্যারিনেট করে কিন্তু রেখেছিলাম, সব কিছু একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে যে আদা রসুন পর্যন্ত আমাকে ছিলে নিতে হয়েছে, কারণ আদা রসুনও শর্ট ছিল, তাই অল্প করে ছিলে টিলে নিচ্ছিলাম। তারপরের দিন এই যে সবাই বারবিকিউ খাবে আমার হাতে, তাই বারবিকিউ করা হচ্ছে এখানে। আর এটা আগের দিন ম্যারিনেট করে রাখা হয়েছিল, না হলে এত সুন্দরভাবে হতো না। আর এই তো আমার মেয়ে পুডিং বানিয়ে নিচ্ছিল। তো ও বলেছিল যে কালকে তো তোমাকে সারপ্রাইজ দিয়েছিলাম কেক, তাই আজকে পুডিং কাটবো। আজকে আলহামদুলিল্লাহ এই যে আমার এই খালা আসছে আমাকে দেখতে। তো এই অসুস্থ রোগীর বাসায় আসলে যা হয় আর কি, খালা দেখতে আসছে, খালা কাজে লেগে গেছে। কি করবো খালা, আপনারা সারা আমার উপায় নাই, আপনি আইলে আমি কাম দিয়ে দিই। করেন করে যে আমি একটু চালটা ধুয়ে দিচ্ছি, এত কাজ আমার মেয়ে একা কীভাবে করবে। তারপর আমি নাড়াটাড়াও দিয়ে দিব। চিকেনটার কি অবস্থা, এই তো দুপুরের দাওয়াত। এখন কি করবো, দুপুর বলতে আস্তে আস্তে করে 3টা 4টা বাজবে, তো আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাক। ও আবার এটা সফে করতেছে, ইয়ে দিছো, একটু ঘি দিছো? গিফট আমি করে দিও না, এরকম একটু মশলাটা কাঁচা কাঁচা লাগতেছে। হ্যাঁ হয়েছে তো। তুমি আমাকে সন্দেহ করতেছ না, আমি খাওয়ার জন্য। কি মনে করছ আমি রান্না পারি না? আমি থাকতে পারছিলাম না। পেটে বুক মুখে লাজ রাখবেন না, ঠিক আছে? এই যে প্রায় হয়ে গেছে। পেটে খিদা থাকবো, মেয়ে বোন মতো চাইবেন, কইবেন যে মারে ক্ষুদা লাগছে। আপনি তো আর কইবেন না আমারে ওইটা দাও ওইটা দাও, আপনাকে ক্ষুদা লাগছে আমি বুঝে আপনাকে দিব। মজা না রুটিটা? আমার ননদ নিয়ে আসছে, ওই এইগুলো ওইখানেই পাওয়া যায় পুরান ঢাকাতেই।
পুরান ঢাকা ছাড়ছি, খাওয়ান মিস করি, আর কিছু না। খাওয়া মিস করি, ভালোবাসার মানুষগুলারে মিস করি। আল্লাহ আল্লাহ সবাই ভালো রাখুক। আজকের এই আয়োজনের প্ল্যানটা আমাদের এক সপ্তাহ আগে থেকেই করা। তো জানতাম যে কাজের বুয়া চলে আসবে, কিন্তু সে আসতে পারেনি কারণ তার মেয়ের শ্বশুর মারা গিয়েছে। তো কিছুই করার নেই। গতকাল আমার উপর দিয়ে অনেক ধক্কাল গিয়েছে, সবকিছু কুটি বেছে ধুয়ে তারপর রেডি করে রেখেছিলাম আমি, যেন আজকে তেমন একটা কষ্ট না হয়। তো আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই আমার মেয়ে একটু আমাকে কাজ করতে দিতে চাচ্ছিল না, শুধু আমাকে বের করে দিচ্ছিল যে তুমি এখন যাও, তুমি এখন যাও, সব কিছু সেই করবে। আর আজকের দিন সে কোচিংও যায়নি, স্যারকেও বিদায় দিয়েছে। সবচেয়ে সুন্দর গিফট পাই নাই আন্টি, আমাদের ওদিকে কোনো নার্সারি নাই, পরে ভ্যানে নিয়ে এই করে ওখান থেকে। অনেক দিন ধরে আমি গাঁদা ফুল লাগাই না, জানো, আর এটা আমার খুব প্রিয় একটা ফুল। থ্যাংক ইউ। এটা কি ফুল আমি জানি না, এটা মেবি কসমোসের একটা, দেখতে সুন্দর লাগছে। কসমোস না, এটা আরেকটা জানি কি ফুল আছে, কি জানি। হ্যাঁ হ্যাঁ নামটা এটা নাকি মানে 12 মাস। হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফুল। হ্যাঁ 12 মাস। থ্যাংক ইউ। আল্লাহ কি দাও, তুমি সব পারো, তুমি ইচ্ছা করে আমরা হাফ বয়েল করে দাও। তুই যা বাইরে যা হাফ বয়েল খায় আয়, টাকা দিয়ে বাইরে যা খায় আয়। অনেক মাস পর এরকম চুটি আড্ডা আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, যদিও আমি অসুস্থ মনে হচ্ছিল না যে আমার শরীর খারাপ। সালাডটা আমি কেটেছিলাম। খালা আপনি এটা খান। বুঝতেছেন কেন? বন এদিকেই বন, কিচ্ছু বনা, এদিকে বসেও খান। পানিটা খালি নিয়ে নিতে হইব আপনার। 5-6টা দিন ধরে কাজের বুয়াকে ছুটি দিয়েছি, আর এই তো এই খালা প্রায় সব আমাকে দেখতে আসে, আর যখনই আসে এসে টুকটাক কাজ করে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর অনেক বড় একটা রহমত, আর আমার উপরে অনেক বড় একটা নিয়ামত। যেহেতু আমি অনেক অসুস্থ, তার মধ্যে এরকম পরপর 2 দিন আমার উপরে প্রেশার পড়েছে। আর এই আজকের কাজটা আমাদের এক সপ্তাহ আগে থেকেই প্ল্যানিং ছিল। আমার ছেলে চাচ্ছিল যে যারা আমাকে বারবার এসে দেখে যাচ্ছে তারা যেন একটু খাওয়া দাওয়া আমাদের ঘরে এসে করে। তো আমার ছেলে মুরগি চাল সব কিছু কিনে এনে দিয়েছিল, আর আমরা মা মেয়েতে আয়োজন করছিলাম। তো হঠাৎ করে আগের দিন তো আপুরা আসলো, আলহামদুলিল্লাহ সেটা অনেক সুন্দর হয়েছিল। তারপর এই যে আমার মেয়ে আজকে আমাকে কিছুই করতে দেয়নি, সব কিছু ও একা একাই করছিল, আমি শুধু একটু কোটা বাছা করে দিয়েছিলাম। আর যারা এসেছিল সবাই খুব আন্তরিক, সবাই নিজে থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। সরি আমি একটু ব্লগ নিচ্ছি। রান্না করলে পরে খাইতে ইচ্ছা করে না। আন্টি রিয়া নিয়ে থ্যাংক ইউ, সবাই আসছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং পরে আমরা সেলফি, আরো যারা যারা শুনো, যাদের ভালোবাসার টান বেশি তারা আগে চলে আসছে, যাদের ভালোবাসা একটু কম তারা একটু লেট করে আসতেছে, এই আর কিছু না। হ্যাঁ আমার আমার মেয়ে আর মেয়ের জামাই আগে আসছে, বাস। আমি সারাদিন খাই গরম পানিও কিন্তু ছিল, তুমি আগে ছোট বোন না? না ওই যে আমার ভাই, একটু আগে আমার একমাত্র বড় ভাই, একটু আগে আমি কিন্তু কথা হয়ে গেছে। গরমে আদর যত সবাই তো জামাই। না টিস্যু নিয়ে আসো। আমি বাদ বাদে অনেক চিল্লাছি, তুমি বাদ আপু তুমি নিয়ে নাও, তুমি চিল্লাও তুমি নিয়ে নাও, আমি চিল্লাতে হয়ে থাকি। তো আজকে এই দিনে আমার অপারেশন হয়েছিল 13 তারিখে। আরেকটা হচ্ছে যে 13 তারিখে ফিজারও জন্মদিন ছিল। ফিজা অক্টোবরের 13 তারিখে হয়েছে, আর আমার অপারেশনটাও 13 তারিখে হয়েছে। 13 তারিখটাকে আমি অশুভ মনে করতাম। তো এখন হচ্ছে 2, আর তৃতীয় হচ্ছে ফিজাকে সাডেন, মানে আমাদের কোনো প্ল্যান ছিল যে ওকে স্কুলে দিব, কিন্তু আসলে কবে থেকে ওর স্কুল যাবে সেটা আল্লাহই জানবে। তো আজকে থেকে ও স্কুলে যাচ্ছে, আজকেও 13 তারিখই, এবং আমাদের ইচ্ছা ছিল ওকে আরবি লাইনে আর কি দিব, আরবিক আর ইংলিশ মিডিয়াম। আলহামদুলিল্লাহ আমি খুব নিয়ারে পেয়ে গেছি, এই জন্য আমি হ্যাপি হয়ে আজকে মানে
ভর্তি হলাম এবং আজকেও ক্লাস করে আসছি। তো এই দিনটা আমার জন্য অনেকই স্মরণীয়। আর গতকালকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই আসছো। আমাকে এর আগে অনেকে এসে হসপিটালে দেখে গেছে, প্লাস বাসায় আসছে। আর এটা হচ্ছে কি ভালোবাসার পরিচয়। আর অনেকে দূর থেকে দোয়া করেছে, তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর যারা কাছে থেকে এসেছে অবশ্যই তাদের জন্য একটু বেশি থাকবে, কারণ একটা কথাই আছে না, যে সামনে থাকে তার জন্য ভালোবাসাটা একটু বেশি থাকে, আর যে দূরে থাকে তার জন্য ভালোবাসা থাকে কিন্তু ওটা একটু থেমে থাকে। আর আরেকটা কথা হচ্ছে, আমার তো পেজ আছে, পেজে ফলো দাও, দেখতে পারবে। গতকালকে আমার ননদা সাডেন আসছিল, আর আমার বাচ্চারা আরেকটা সারপ্রাইজ, ওটা আমার জন্য ছিল, ওটা আমি জানতাম না। ওরা একটা কেক আনছিল, তো আই লাভ ইউ মা লেখে, তো ওইটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি ওটা কাটছি, কারণ ওটা তো আমার, যেহেতু ওইটাও আমার একটা নতুন জন্মের মতো, আমার একটা বিগ অপারেশন, কিন্তু এটা তো প্রতি বছর কাটা হবে না। তো মাসে একবার, একটা মাস করেছি, এটা তো আর কন্টিনিউ করবো না। আর ওরা যদি মন চায় যে না কন্টিনিউ করে, ওটা হলো আলাদা। আর আরেকটা হচ্ছে যে আমার বার্থডে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, তো ওই দিনই আমার হয়তো বা কেক কাটা হবে, সবকিছু হবে। তো যাই হোক, তো তোমাদের উপলক্ষে রিফা বললো যে কালকে তো কেক কাটছি, তাহলে আজকে একটা পুডিং করি, তো এটা ওই বানাইছে। তাহলে আমি একটু তুমি এটা জেনিফার, তুমি পুডিং কেমন হয়েছে বব? সুন্দর, মজা হয়েছে। আমিও অনেক সময় কি বলি, মিটিংটা তোমরা ইউটিউবে দেখে নিবা মিটিংটা।